আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম তাওসিফ ইয়াকুব তহা। আমি চতুর্থ শ্রেণীর একজন ছাত্র। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজ আমি ইলম অর্জনের গুরুত্ব সম্পর্কে সংক্ষিপ্ত কিছু কথা বলবো। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে অনেক নিয়ামত দান করেছেন। এর মধ্যে ইলম অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত। ইলমের মাধ্যমে মানুষ তার রবকে চিনতে পারে, দ্বীনের সঠিক পথ জানতে পারে এবং ভালো মন্দের পার্থক্য বুঝতে পারে। ইলম মানুষকে সম্মানিত করে এবং সমাজকে আলোকিত করে। পবিত্র কোরআনের সর্বপ্রথম নাজিলকৃত ওহীতেই আল্লাহ তাআলা ইলম অর্জনের প্রতি উৎসাহ দিয়েছেন। তিনি বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, অর্থ পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। তিনি আরো বলেন, ওয়াকুর রব্বি জিদনি ইলমা, অর্থ হে আল্লাহ আপনি আমার ইলম বৃদ্ধি করুন। প্রিয় উপস্থিতি, লক্ষ্য করুন আল্লাহ তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক নিয়ামত দান করেছেন। প্রিয় উপস্থিতি, লক্ষ্য করুন আল্লাহ তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধন সম্পদ বৃদ্ধির তো শেখাননি, বরং ইলম বৃদ্ধির তো শিখিয়েছেন। এর মাধ্যমে আমরা ইলম অর্জনের গুরুত্ব ও মর্যাদা বুঝতে পারি। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, অর্থ যে ব্যক্তি ইলম অর্জনের পথে চলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, অর্থ ইলম অর্জন করা প্রত্যেক মুসলিমের উপরই ফরজ। প্রিয় বন্ধুরা, আমরা নিয়মিত পড়াশোনা করব, শিক্ষকদের সম্মান করব, মনোযোগ দিয়ে পাঠ শিখব এবং উপকারী ইলম অর্জনের চেষ্টা করব। কারণ আজকের একজন ইলম প্রিয় শিক্ষার্থী আগামী দিনের আলেম, শিক্ষক, ডাক্তার, প্রকৌশলী এবং দেশ ও জাতির সেবক। আসুন আমরা এই সুন্দর দোয়াটি বেশি বেশি পড়ি। আল্লাহুম্মা আনফা'নি বিমা আল্লামতানি ওয়া আল্লিমনি মা ইয়ানফাউনি ওয়া জিদনি ইলমা। দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ আপনি আমাকে যা শিখিয়েছেন তা দ্বারা উপকৃত করুন, আমাকে উপকারী ইলম দান করুন এবং আমার ইলম বৃদ্ধি করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উপকারী ইলম অর্জন এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।